আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়েরা। ওই যে দেখো আমার হাঁস রাজহাঁস কিভাবে দরজার তল দিয়ে বেরোনোর চেষ্টা করতেছে। দেখো দেখো আর নদীতে গেলে তো একেবারে আসতেই চায় না। ওই যে আবার ঢুকলো ভিতরে। এরকম করেই কিন্তু সারাদিন ভরে কিন্তু একবারে যে ওই নিচ দিয়ে মাথা দিয়ে অর্ধেক বেরোয় আবার আবার ঢুকে ভিতরে যায়। আর আমার উস্তা গাছের মাচাটা কিন্তু দেওয়া শেষ, দেখতেই পারছো। আর ঢাকাতে আসার পর সিম গাছটা একেবারেই মরে গেছিল, এখন একটু চেহারাটা ঘুরতেছে, ডগাগুলো আবার ছাড়তেছে নতুন করে। আয় আয় তিতি, আয় আয়। আয় আয়। এই যে দেখো অবস্থা হাঁসের, দেখছো বেরোনোর জন্য কেমন করতেছে, এত বেয়াদব। সেই নদীতে গেলে আর খাওয়ার কথা মনে থাকে না। আর নদীতে যাওয়ার জন্য কেমন করতেছে। আর কলিজার আপু ভাইয়েরা, এই যে দেখো আমার ছোলা গাছ, অনেক শখ করে ছোলা গাছ লাগাইছিলাম। এই যে দেখো আর এখানে গাঁটি কচু, এই গাঁটি কচু এখানে লাগাবো। ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তোমাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, বেশি বড় করব না। আর 5-7 দিন থেকে এত গরম পড়ছে, তা বলার বাইরে যে এত গরম। গরমের কারণে ভিডিও করতে মন চায় না।
আর আমার বাড়িতে দুধ কচু আছে, তোমরা অনেকেই চিনতে পারো দুধ কচু। লতিরাজ কচু আছে, তাই ভাবলাম যে গাটি কচু কেমন হয়, একটু গাটি কচুও লাগাই। পরে আবার হইলে পরে এইখান তো উঠায় আলাদা আলাদা লাগাবানি। এই যে এইগুলো আজকে রান্না, দেখলাম যে মুখ বের হয়েছে, তাই একটু লাগাই। আর এইগুলো আমার 1 সপ্তাহ হয়েছে এইখানে মাটির ভিতরে একটু রাখছিলাম, ছোট ছোট গাঁটি, এই যে তাজা হয়ে গেছে, যে মুখ বের হয়েছে, কচু হবে। কলিজার আপু ভাইয়েরা, এখানে আমার গাঁঠি কচু লাগানো শেষ। ভালো করে চারপাশ দিয়ে মাটি দিয়ে তারপরে আমি একটু অফ ক্যামেরায় পানি দিয়ে দেবানি, নাইলে তো সমস্যা হয়ে যাবে। আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করা অনেক সমস্যা হয়ে যায়, দেখতেই পাচ্ছ। শখ করে এখানে ছোলা গাছ লাগাইছিলাম, বৃষ্টিতে আমার ছোলা গাছ দিতে শেষ করে। আমার গাঁঠি কচু লাগানো এখানে শেষ। কলিজার আপু ভাইয়েরা, এখানে দেখতে পাচ্ছ এটা কি লেবু গাছ নাকি মালটা গাছ আমি বুঝতেছি না, কারণ মালটা খাইও বিছি এইখানে ফেলাইছি, আবার লেবু খাইও বিছি আমি এইখানে ফেলাইছি। মানে যেই বিচিটাই আর কি, মানে যেই ফলটাই ভালো লাগে সেই বিচিটা আমি সিস্টেম করে ফেলি যাতে একটা গাছ হয়। দেখা যাক যে এটা কি গাছ হয়। আর এখানেই দেখতে পাচ্ছ দইয়ের খুঁটির ভিতরে, এটাও লেবু গাছ, তাইলে মালটা গাছ। আর এই যে এইগুলোও কিন্তু ভালো জাতের আম কাঁঠাল আমি এখানে রেখে দিছি। আর এই যে দেখো আমার পুঁই গাছের কি নাজেহাল অবস্থা। এবার আর আমার বাড়িতে একটা পুঁই গাছ ভালো হয় নাই, এই গাছটাই হয়েছে। এই গাছ এখন উস্তা গাছের মাচা দেওয়া শেষ, এখন এই গাছটায় মাচা দিতে হবে। কলিজার আপু ভাইয়েরা, তোমাদেরকে 3 থেকে 4 দিন আগে দেখাইছিলাম যে এইখান দিয়ে পানি ছিল, অনেক বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছিল। পানিটা আবারও টান দিছে, যে দেখতে থাকো। কিন্তু আজকের ওয়েদারটা আবার খারাপ মনে হয়, আবারও নিম্নচাপ বানছে, আবারও বোধহয় বৃষ্টি মিষ্টি হইতে পারে।
আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর আজকের মতো এখানেই শেষ করে দেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।